ওদের রাজনীতি হচ্ছে কোর্ট, ইডি, সিবিআই, এই তিনটে ছাড়া তো আর কিছু নেই। দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, দুই হচ্ছে সন্দেশখালী। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে, বাজি পটকা ফাটিয়েছে বিভিন্ন জায়গায়। 25,000 জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গিয়ে 2 থাপ্পড় খেয়েছে, দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির বেঞ্চ। পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে 16ই জুলাই পর্যন্ত। একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারোর চাকরি যেতে দেবো না। বিজেপির অভিসন্ধি, বিজেপির চক্রান্ত মানুষের কাছে পরিষ্কার, এদের প্রকৃত স্বরূপ মানুষের কাছে চলে এসেছে। আমার বিরুদ্ধে অভিযোগ না করে ওনাদের বলুন খালি নির্বাচনের সময় পরিযায়ী আর বসন্তের কোকিল না হয়ে সারা বছর মানুষের কাছে থাকে। এই অভিযোগগুলো করার দরকার হবে না। আমরা বিভিন্ন জায়গায় লড়তে গেছি। আমরা ত্রিপুরায় গেছি, আমাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি সংবাদ মাধ্যমের গাড়ি থেকে শুরু করে প্রেস মিডিয়ার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা লড়াই করেছি, আমরা আগামী দিনেও করব। আমরা মেঘালয়ে গেছি, আমরা খুব আমাদের উপর কত অত্যাচার হয়েছে। আসামে আমরা 4টে সিটে নির্বাচনে লড়ছি, আমাদের উপর কত অত্যাচার হয়েছে। আমরা খালি অভিযোগ করি। যতটা পেরেছি আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি, লড়াই করেছি এবং লড়াই চালিয়ে গেছি। এরা বিচার ব্যবস্থা, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, ইডি, সিবিআই, বিপুল অর্থবল সব নিয়ে অভিযোগ করছে। তার কারণ এদের কাছে সব আছে, খালি মানুষ। আর তৃণমূলের কাছে কিছু নেই, মানুষ আছে। আর গণতন্ত্রের শেষ কথা ইডি সিবিআই বলে না, মানুষ বলে। আবার প্রমাণ হয়ে যাবে।